আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আজকে আমরা আমার ননদের বাড়ি থেকে একটু ঘুরতে যাচ্ছি সকালবেলা। কালকে আসছি আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সকালকার ওয়েদারটা দেখার জন্য। আর এই তো একটু বাজারের দিকে যাব। আমাদের কিছু জায়গা জমিনের ব্যাপারে আমরা আসছি, সেই কাজগুলি সারতেই আজকে যাব। এখন এই তো রওনা হয়ে গেলাম। আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো রওনা হয়ে গেলাম ননাসের বাড়ি থেকে। এখন বাজারে যাব। আর এই তো ভ্যানে করে যাচ্ছি। এখানে আবার ভ্যান অটো সবটাই আছে, আর আমার কাছে ভ্যানটাই খুবই ভালো লাগে। এই তো ভ্যানে করে এখন যাইতেছি আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করতেছি। এত ভালো লাগে। আর সকালকার ওয়েদারটা আজকে প্রচণ্ড গরম ছিল, রোদও ছিল, তাই ভ্যানে রোদ আছে তারপরও ভালোই লাগতেছিল। আর সকালবেলা নাস্তা না করে বাসা থেকে বেরিয়ে গেছি। আপা মিষ্টি বিস্কিট এগুলো দিয়েছিল, ভাবছিলাম যে পরে নাস্তা করব। আপা রান্নাও করছে, তাই বাজারে এসে নাস্তা করলাম। আর গ্রামের পরিবেশ তো, সকালে ভাত রান্না করে আমরা সকালবেলা পরোটাই খাই, তাই তো বাজারে এসে পরোটা খাচ্ছি। আর এই তো ভাবছিলাম যে বাসায় খাবো, দেরি হয়ে যাওয়াতে বাজারেই খেয়ে নিলাম। আর এই তো দইও নিলাম। দইটা খুবই মজা ছিল, এত মজা যা না খেলে বোঝার উপায় নেই। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা একটু মাদ্রাসায় যাব। আমার দেবরে বাহিরে থাকে, ও মাদ্রাসার জন্য কিছু কাজ করাচ্ছে, যাবতীয় অনেক কিছু কেনাকাটা করছে। এই তো যেতে যেতে কিছু সুন্দর দৃশ্য, খুবই সুন্দর জিনিসগুলি দেখতেছি। মাটির হাঁড়ি পাতিল, যা আগে ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলাধুলা করতাম, সেই দিনটার কথাই মনে পড়ে গেল। আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু হাত দিয়ে ধরে এগুলোকে দেখতেছি। আর এই তো আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। এই যে এখানে ঝুড়ি, তারপর এখানে এই যে দেখুন, এগুলা মানে গ্রামের এগুলা ঐতিহ্য। এগুলো দেখলে খুবই ভালো লাগে, খুবই মনোরম দৃশ্য। সব কিছু মানে দেখানোর জন্য এত কিছু, মানে সকালবেলা তো এত রৌদ্রের মধ্যে হাঁটাও যাচ্ছিল না, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যতটুকু পারছি আপনাদের জন্য শেয়ার করছি। আর এই তো এখন বাসায় ফিরে যাব। ভাবছিলাম দেবরের মাদ্রাসার ওখানে যাব, কিন্তু রোদের জন্য আর যেতে পারলাম না। বিকেলে আসবো অবশ্যই। আর এখন এই তো যাচ্ছি। এটা হচ্ছে আমার হাজবেন্ডদের স্কুল মাঠ। এখানে সবাই পড়াশোনা করে, প্রাইমারি স্কুল। আর মাঠটা খুবই বিশাল বড়। আর রৌদ্রের মধ্যে মানে খুবই খারাপ লাগতেছিল, তাই গাছের নিচে একটু আইসা দাঁড়ালাম। এই সমস্ত জায়গা বিকেলে ভালো লাগে ঘুরতে। আর নদীটা দেখুন খুবই সুন্দর। এখন আমরা নদী দিয়ে ট্রলারে করে পার হব। ব্রিজে করেও অটো দিয়ে বা ভ্যানে করে যাওয়া যাচ্ছিল, তারপরও ভাবলাম যে একটু নদীটা পার হই। অনেক দিন হয় পার হই না। অনেক আগে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন ব্রিজ ছিল না, তখন এই নদীটাই পারাপার হতাম, তাই আর কি একটু ইচ্ছে জাগলো যে নদীটা পার হই। এই তো এখন বোটে করে আমরা নদীটা পার হব। আর আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। ওই যে ব্রিজ, এই ব্রিজটা আগে ছিল না, এখন ব্রিজটা হয়ে যাওয়াতে যাতায়াতের পথ খুবই সহজ হয়ে গেছে। আর যেমন পদ্মা ব্রিজ আগে ছিল না, অনেক সময় লাগতো। সকালে 10টায় রওনা দিলে বিকেল 5টায় এসে পৌঁছাইতাম, আর এখন তো 1.5 ঘন্টা লাগে।
পদ্মা হয়ে যাওয়াতে সকালে আইসা দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালে সুন্দরভাবে রিল্যাক্সে বাসায় ফিরে যাওয়া যায়। খুবই সহজ পথ হয়ে গেছে। আর এই তো এই যে আপাদের বাড়িতে আসলাম, ঘুরে টুরে আইসা পড়লাম আপনাদের সাথে, বাকি কিছু আর শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড রোদ ছিল। আর এই তো যেতে যেতে আপনাদের সাথে বাকি সবটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আপাদের বাড়ি, এদের বাড়ির পাশে দেখুন কি সুন্দর ধান বুনছে। এই তো ধান গাছ লাগাইছে এখানে, খুবই সুন্দর মনোরম দৃশ্য, সবুজ শ্যামল সব কিছু, মানে দেখার মতো পরিবেশ। গ্রামের ঐতিহ্যই তো এগুলা, তাই আমার কাছে গ্রামের বাড়িঘর খুবই ভালো লাগে, বেড়াতে আসলে খুবই ভালো লাগে। আর এই তো এটা আমার ননাসের বাড়ি। এদের বাড়িতে থাকার মতো তেমন কোনো লোক নেই, দুটা মেয়ে আর একটা ছেলে। মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে, ছেলেটাই আছে। আর এই তো আসলাম আপাদের বাড়িতে, দুপুর হয়ে গেছে। এখন গোসল টোসল করে আপনাদের মাঝে আবার ফিরে আসব। আর এই তো দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য। আর এই তো খুবই ভালো লাগতেছে, খুবই রোদ ছিল দুপুর টাইমটা, আমরা ঘুরে আসলাম। এখন খুবই খারাপ লাগতেছে, একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। এই তো গোসল টোসল করে আসলাম, এখন দুপুরে খাবার এই তো গোসল করে আসলাম, এখন দুপুরে খাবার খাবো। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগতেছে। গোসল করে একটু ঘুরতে আসলাম বাড়ির কাছেই, ওই যে পিছনে বাড়ি আর এটা হচ্ছে তাদের ক্ষেত। এখানে ফসল বুনে, তরকারি বুনে। আর এই যে দেখুন শাক, লাল শাক বুনছে, দেখছেন লাল। এই পাশে এই যে সবুজ ধান ক্ষেত, লাল সবুজের দেশ আমাদের। খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার কাছে, খুবই এনজয় করতেছি। এটা আমার চাচাতো ননাসদের বাড়ি, আমার হাজব্যান্ডের চাচাতো বোনের বাড়ি। আর আমাদের বাড়িতেই যেতাম, আমার ননদ আবার ঢাকা, বাড়িতে কেউ নাই। আমার দেবরের বউ, ও থাকে ঢাকা, ও আসে নাই। আমরা একটা কাজে আসছি, আমাদের জায়গা জমিনের ব্যাপারেই আসছি, তা না হলে এত তাড়াতাড়ি এখানে আসতাম না। আর দেখুন ধান ক্ষেত, দেখুন কি যে সুন্দর লাগতেছে বলার বাহিরে, অনেক সুন্দর, অনেক খুবই সুন্দর। আসলে কি এগুলো তো আমরা কখনো নিজের চোখে দেখা হয় না, মানে মোবাইলে টিভিতে এগুলাতে মানে দেখা হয়। আর এখন সরাসরি বাস্তবে দেখতেছি, এত ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি। আমাদের গ্রামের মনোরম দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বেড়াতে আসা হয় মাঝে মধ্যে, মানে এরকম আমার থাকা হয় না। আসলে কি 2-1 দিনের জন্য আসি। আর এখন তো পদ্মা ব্রিজ হওয়াতে প্রতিদিন এসে প্রতিদিনই যাওয়া যায়। সকালে আসলে দুপুরে মনে করেন খাওয়া দাওয়া করে বিকেলে আবার চলে যাই সন্ধ্যায়, তাই তেমন একটা ঘোরা হয় না। আর এই তো ভাবতেছি আজকে থাকবো, কালকে ঘোরাঘুরি করে তারপরে আবার যাব। এই যে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, এই যে এটা আমার ননাসের বাড়ি। বাড়িটা প্রচুর বড়, ওই মাথার থেকে একদম এই পর্যন্ত অনেক বড়। এদের আরেকটা বাড়ি আছে, এরা এখানে আইসা নতুন করে বাড়ি করছে। আর এই তো ধান আইসা পড়ছে, দেখুন দেখছেন, এই যে ধানের ছড়া আইসা পড়ছে। এটা কি ধান আমি জানি না সঠিক। আর এই জমিতে এখনো ধানের ছড়া আসে নাই। আর তো পাশে অনেক ধরনের গাছই লাগানো আছে, ভালোই লাগে, খুবই সুন্দর জায়গা।
নিরিবিলি পরিবেশ। তো এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে আমরা একটু বের হব ঘুরতে, আর আপনাদের সাথেও শেয়ার করব সব কিছু। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো সন্ধ্যার পর আমরা একটু বের হলাম, আমার দেবরের মাদ্রাসায় একটু ঘুরতে গেলাম। মাদ্রাসা দেবরে অনেক মাল সামানা দিয়েছে, এগুলা মানে ঘর ওঠানোর জন্য পিলার এগুলো আনা হয়েছে অনেকগুলা। দেখে আমরা ভাবলাম যে বাসায় না গিয়ে রাতের বেলা একটু ঘোরাঘুরি করি, তাই একটু রেস্টুরেন্টে আসলাম, কিছু খাবার অর্ডার করলাম, গ্রিল নান রুটি আর বুরহানি এটি অর্ডার করলাম। এখন এই তো আমরা খাবো। এখানে আসলে আমাদের রাতের বেলা ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। আমরা যে কোনো গ্রাম সাইডে গেলে রাতের বেলাটাই খুব এনজয় করি। আর এই তো এখানে আমার শ্বশুর বাড়িতে আসলে খুব কম ঘোরা হয় রাতের বেলা, তাই আজকে একটু বের হলাম। ভাবলাম যে বের যখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে রাতের খাবারটা বাহিরের থেকে খেয়ে যাই। আর একটু আবারও ফোন দিতেছে, রান্না করছে, বারবার বলতেছে তোরা তাড়াতাড়ি আস। কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় যাবো। আর এখানকার খাবারটা খুবই মজা ছিল, আমাদের ঢাকার মতো অনেক স্বাদ ছিল খাবারটা। খেয়ে দিয়ে কফি অর্ডার করবো, খেয়ে বাসায় যাবো, আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে যাবো। খাচ্ছি, সাথে ভালোই লাগছে। এরকম ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে। খাবারটা খুবই টেস্টি, গ্রিল আর খুবই ভালো লাগতেছিল, খাবারটা খুবই মজা ছিল। যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আমরা এখন বাসায় চলে যাব। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।